পাউরুটি ও ডিমের এই সহজ নাস্তাটি তৈরি করতে খুব অল্প সময়েই হয়ে যায়, আবার খেতেও কিন্তু দারুণ স্বাদ। বাচ্চাদের টিফিন অথবা সকাল বিকালের নাস্তা হিসাবে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সকালবেলার নাস্তা অথবা বাচ্চাদের টিফিন তৈরি করতে একটু তাড়াহুড়া থাকে, তাই ওই সময়টাতে এরকম সহজ রেসিপি তৈরি করতে পারলে খুবই ভালো হয়, সবাই পছন্দ করে খায়। আর এই রেসিপিটি এমনিতেই ভীষণ মুখরোচক। পাউরুটির টোস্ট বাচ্চাদেরও ভীষণ পছন্দের। এমনিতেই অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, তবে টোস্ট তৈরি করে দিলে তারাও খেয়ে নিতে পারে। সামান্য লবণ এবং চিনি দিয়ে ডিম ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। চিনি গলতে একটু সময় লাগে, এরকম কিছুক্ষণ রেখে দিলে খুব সহজেই ডিমের সাথে চিনিটা মিশে যায়। পাউরুটিগুলো তেলে ভাজার আগে আবারও ভালো করে গুলাটা গুলিয়ে নিয়েছি, আর অল্প করে তেল দিলাম। বারে বারে এরকম অল্প তেল দিয়ে ভাজলে ভালো হয়, নাড়াচাড়া করতেও সুবিধা হয় আর ভাজাটাও দারুণ হয়। এবার আস্তে আস্তে তেল গরম হয়ে আসলে প্রত্যেকটা পাউরুটি এরকম ডিমের গুলায় ডুবিয়ে নেব। খুব ভালো করে একটু সময় নিয়ে 4-5টা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গুলায় ডুবিয়ে নিতে হবে। এতে পাউরুটিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও দারুণ লাগে। ডিম দিয়ে পাউরুটির এই টোস্ট দুই ধরনের স্বাদে তৈরি করা যায়, ঝাল দিয়েও তৈরি করা যায়, আবার এরকম মিষ্টি মিষ্টি স্বাদেরও তৈরি করে নিতে পারেন। যে যেমন পছন্দ করে সেরকম তৈরি করে নিতে হবে। তবে ঝাল টোস্ট সবার কিন্তু ভালো লাগে না, অনেকেরই এই মিষ্টি টোস্টটাই পছন্দ। আর এরকম ডিমের পরিমাণ বাড়িয়ে দিয়ে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগবে। পাউরুটির টোস্ট একটু হালকা আঁচে ভাজলেই ভাজাটা খুবই দারুণ হয়, মচমচে হয়, আর ভেতরের ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু থাকবে না। এরকম হালকা আঁচে বারবার উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। আর 2-5টা একই রকম কালারে ভাজা হয়ে আসলে আস্তে আস্তে তেল ছেঁকে তুলে রাখতে হবে। একদম সহজ উপকরণে শুধুমাত্র পাউরুটি ঘরে থাকলে এরকম মজাদার খাবার তৈরি করে নিতে পারেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আর আমরা বড়রাও কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ পছন্দ করি। ঝাল অথবা মিষ্টি স্বাদেও তৈরি করে নিতে পারেন, যে যেমন পছন্দ করে। আর এরকম হালকা আঁচে ভাজলে ভাজাটা খুবই দারুণ হয়, খুবই সুন্দর হয়, মচমচেও হয় আর খেতেও দারুণ লাগে। বাকি পাউরুটিগুলো একইভাবে ডিমে ডুবিয়ে এভাবে ভেজে নিচ্ছি। ভাজার ফাঁকে ফাঁকে তেল কমে আসলে অল্প একটু তেল দিয়ে ভেজে নেওয়া যায়, তবে বেশি তেল দিলে কিন্তু নাড়াচাড়া করতেও অসুবিধা হয়, আর যত বেশি তেল দেওয়া হয় পাউরুটিতে তত বেশি তেল টেনে নিয়ে যায়। তাই হালকা তেলেও ভাজলে চলে, এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে ভাজাটা মচমচে হবে। একটি পাউরুটিতে মোট 8টি টুকরা ছিল, তার মধ্যে 6টি টুকরা কিন্তু খুব সুন্দরভাবেই 3টা ডিম দিয়ে ভাজা হয়ে গেল। এবার শেষের 2টায় ডিম একটু কম পরিমাণে হয়েছে, তবে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। সকাল বিকালের চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনে এই মুখরোচক নাস্তাটি পরিবেশন করতে পারেন। গরম গরম পাউরুটির টোস্ট খেতে অসাধারণ লাগে। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না।